সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা জেনপাস ইউজি 2024 যে আছে তার টপ 250টা কোশ্চেনের পার্ট 5 এর আমরা ডিসকাশন করব। আশা করি আগের যে 4টে পার্ট সেগুলো তোমরা ভিডিওগুলো দেখেছো। তো প্রথমেই বলবো, আমার নাম সৌম্যদীপ তরফদার, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো প্রথমে যেটা বলবো, যে যদি তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তাহলে উইদাউট ফার্দার ডিলে চলো শুরু করা যাক। তো প্রথম যে কোশ্চেন যেটা বলেছে, এটাও মেনলি নিয়েছি মানে জেনপাস ইউজির যে বিগত বছর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে না, সেগুলোর থেকে এগুলো মেনলি নেওয়া হয়েছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন যেটা বলেছে, কি বলেছে, যে ক্রোমোজোম ম্যাপিং ইজ বেসড অন, তো ক্রোমোজোম ম্যাপিং কোনটির উপর বেস করে প্রযোজ্য? অপশন এ বলেছে হচ্ছে কি নাম্বার অফ জিন ইন ক্রোমোজোম, অপশন বি বলেছে হচ্ছে নাম্বার অ্যান্ড পজিশন অফ ক্রসিং ওভার, অপশন সি বলেছে অ্যারেঞ্জমেন্ট অফ ক্রোমোজোম লাগে লেন্থ অফ দ্য ক্রোমোজোম। এখন মাথায় রাখতে লাগবে যে ক্রোমোজোম ম্যাপিং যেটা আছে সেটা করে হচ্ছে কি আমাদের যে আলফ্রেড যে স্টুটাভেন যে আছে না, আলফ্রেড স্টুটাভেন যিনি আছেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে আমাদের টি.এইচ মর্গান যে আছে, অর্থাৎ যাকে বলা হচ্ছে থমাস হান্ট মর্গান যে আছে, তার স্টুডেন্ট ছিল। সে প্রথম ক্রোমোজোম ম্যাপিংটা সেটা হচ্ছে করেছিল। এখন ক্রোমোজোম ম্যাপিং যেটা আছে সেটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছিল? সেটা করেছিল মেনলি হচ্ছে কি যে ক্রসিং ওভার এবং যে আছে লিঙ্কেজ যে আছে না, তার উপর ভিত্তি করে করা হয়েছিল। তাহলে কি হয়েছে, মানে ক্রসিং ওভার মানে কি, যে সাপোজ হচ্ছে দুটো ক্রোমোজোম যে আছে তার মধ্যে জিন যে আছে, তারা যদি হচ্ছে পরস্পর পরস্পর থেকে যত দূরে থাকবে তাদের মধ্যে ক্রসিং ওভারের করার ক্ষমতা তত বেশি বাড়বে। এবং কোন একটা সাপোজ যেটা আছে দুটো জিন একদম পাশাপাশি আছে, অর্থাৎ কি একদম লিঙ্ক হয়ে বসে আছে, মানে ওদের মধ্যে লিঙ্কেজ আছে। তো ওদের মধ্যে যত হচ্ছে লিঙ্কেজ থাকবে তার মধ্যে ক্রসিং ওভারের যে মানে কি বলবো, মানে ওদের মধ্যে দূরত্ব যত বেশি কম হবে তার ক্রসিং ওভারের পরিমাণ তত বেশি কমবে, মানে ওদের হচ্ছে লিঙ্কেজ আছে। তো এটা মেনলি বেস হচ্ছে ক্রসিং ওভার এবং লিঙ্কেজের উপর বেস করে আমাদের মেনলি এই ক্রোমোজোম ম্যাপিং এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে বেস করে প্রযোজ্য। তার অ্যান্সার হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, নাম্বার এন্ড পজিশন অফ দ্য ক্রসিং ওভার। ক্রোমোজোমের জিনের সংখ্যার সাথে কোনো সম্পর্ক নেই, ক্রোমোজোম এর সংখ্যা এবং স্থান এটা হবে অ্যান্সার। ক্রসিং ওভারের সংখ্যা এবং স্থান, এবং বা যদি লিঙ্কের যদি অপশনে থাকতো তাহলে সেটা আরো ভালো মতন অপশন হতো। ক্রোমোজোমের দৈর্ঘ্যের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, আর ক্রোমোজোমের সজ্জা এর সাথে কোনো রকম সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলতো যে জিনের সজ্জা, ক্রোমোজোমের উপর জিনের সজ্জা, তাহলে অ্যান্সারটা হতে পারতো, কিন্তু ক্রোমোজোম কিভাবে আছে তার সঙ্গে তো মানে আমাদের ক্রোমোজোম ম্যাপিং এর কোনো রকম সম্পর্ক নেই। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন পরের কোশ্চেন কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এটা হচ্ছে মেন মাথায় রাখতে লাগবে যে নট বলেছে কোশ্চেনের মধ্যে, নট অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য প্রোটিন সিনথেসিস, মানে কি বলেছে যে প্রোটিন সংশ্লেষের জন্য কোনটি অপরিহার্য উপাদান নয়। তো প্রোটিন সংশ্লেষের সময় হয় কি, প্রথমে যেরকম থাকে একটা এম আরএনএ থাকে বা এম আরএনএ থাকে, আর এখানে আসবে হচ্ছে কি হয় আমাদের হচ্ছে একটা রাইবোজোমাল আরএনএ থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে একটা টি আরএনএ আসে, সেটা হচ্ছে কি একটা অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে। টি আরএনএ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, এবং তারপরে কি হয় ওই অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর পরস্পর যুক্ত হয় একটা মানে অ্যামাইনো অ্যাসিডের পলি অ্যামাইনো অ্যাসিডের চেন উৎপন্ন করে, এবং জানি যে সেটা উৎপন্ন করলো হচ্ছে প্রোটিন। তাহলে কি আসবে, রাইবোজোম তো অবশ্যই দরকার, অবশ্যই রাইবোজোম তো এখানে দরকার হচ্ছে, এই যে আর আয়না যেগুলো আছে রাইবোজোম দরকার। এবং অক্সিজমের সাথে কোনো রকম দরকার নেই, তাহলে অপশন বি হচ্ছে কোনো রকম দরকার, অপশন বি হবে অ্যান্সার অ্যামাইনো অ্যাসিড। অবশ্যই প্রোটিনের জন্য তো আমাদের অ্যামাইনো অ্যাসিড তো অবশ্যই দরকার, কারণ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে পরস্পর পরস্পর যুক্ত হয় আমাদের হচ্ছে একটা প্রোটিন উৎপন্ন করবে। এবং এ মান অবশ্যই, এ মানে যে আছে ওর মধ্যে, এ মানের মধ্যে হচ্ছে আমাদের যে জেনেটিক কোড যেটা আছে, সেই জেনেটিক কোডটা হচ্ছে এ মানের মধ্যে দেখা যায়। তাই এ মানের সঙ্গে অসংখ্য ভূমিকা তো আছে। অ্যান্সার হচ্ছে অপশন বি, কারণ অক্সিজনের সঙ্গে মানে এসেনশিয়াল কোনো কম্পোনেন্ট না। আর এখান থেকে মেনলি যেগুলো আমাদের কটা পয়েন্ট মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে জেনেটিক কোডের মধ্যে কি, যে স্টার্ট কোড কি এ ইউজি যেটা আছে সেটা হচ্ছে একটা স্টার্ট কোডন, অপর দিকে কি হচ্ছে ইউএএ, ইউএজি, ইউজিএ যেগুলো আছে সেগুলো মেনলি হচ্ছে স্টপ কোডন। কেন বললাম, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা কোশ্চেন আসবে হচ্ছে, আমরা বললাম যে অ্যামাইনো অ্যাসিড, তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে প্রোটিন কি, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যেটা আছে না, মানে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন বন্ড থাকে, মানে দুটো অ্যামিনো অ্যাসিড যেটা আছে ওর মধ্যে হচ্ছে কোন বন্ড থাকে, দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ডটা থাকে সেই বন্ধনটার নাম কি, নিচে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, অ্যান্সার হলো অপশন বি, অক্সিজেন। পরের কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফার্স্ট ডিস্ট্রয়েড বাই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। এইচআইভি সবার প্রথমে কাকে ডিস্ট্রয় করে? তো এটার জন্য আমাকে বুঝতে লাগবে এইচআইভি এর যে লাইফ সাইকেল সেটা ভালো করে বুঝতে লাগবে। তো আমরা জিনিসটা জানি হচ্ছে কি, এইচআইভি যেটা আছে, এইচআইভি হচ্ছে একটা রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস মানে কি, যে আরএনএ যুক্ত ভাইরাস হচ্ছে আমাদের হচ্ছে এইচআইভি ভাইরাস। ঠিক আছে,
তো প্রথমে করে কি এইচআইভি যেটা আছে সেটা হচ্ছে কি হয়, সেটা সবার প্রথমে অ্যাটাক করে কোন সেলকে, সেটা সবার প্রথমে অ্যাটাক করে হচ্ছে আমাদের যে ম্যাক্রোফাজ সেল যে আছে না, ম্যাক্রোফাজ সেলকে সবার প্রথমে এইচআইভি অ্যাটাক করবে। এবং সাপোজ এটা হচ্ছে এইচআইভি আছে, যেহেতু রেট্রোভাইরাস তাহলে ওর মধ্যে হচ্ছে কি, তাহলে ওর মধ্যে হচ্ছে আয়রন আছে। তো সবার প্রথমে কি হয়, সবার প্রথমে ওর যে আয়রন যেটা আছে না সেটাকে হচ্ছে কেউ বডির মধ্যে সেটা এই ম্যাক্রোফাজের মধ্যে ঢুকিয়ে দিল। তো এখানে হচ্ছে একটা বিশেষ ধরনের এনজাইম থাকে যার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম দেখা যায়। মনে হয় উপায় আছে, দেখো ডিএনএ থেকে আয়ন উৎপন্ন করে যে এনজাইম, তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশনে করছে, তাই নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, আয়নের পরিমাণ। আর আর যে আয়নে থেকে ডিএনএ উৎপন্ন করার পদ্ধতির নাম হচ্ছে, যেহেতু ডিএনএ থেকে আয়নে তৈরি করার পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, আর আয়নে থেকে যে ডিএনএ উৎপন্ন হচ্ছে ওর নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তো রিভার্স ট্রান্সক্রিপশনে যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ঠিক আছে। তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকবে এবং আয়নে থেকে হচ্ছে ডিএনএ উৎপন্ন করলো, মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ উৎপন্ন করলো। এবং সেটা হচ্ছে কি, ওই যে তোমার ম্যাক্রোফাজ যে সেল যে আছে ওর মধ্যে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, সেই ডিএনএটার সঙ্গে লেগে গেল। তারপরে সেটা করলো কি, তারপরে সেটা হচ্ছে আমাদের অসংখ্য পরিমাণে হচ্ছে আয়ন উৎপন্ন করলো। আয়ন উৎপন্ন করার পর অসংখ্য হচ্ছে কি এরকম হচ্ছে মানে অনেকগুলো আমাদের যে কপি উৎপন্ন করে দিল এইচআইভি ভাইরাসের, এবং সেগুলো হচ্ছে বডির মধ্যে ছড়ে গেল। তাই ম্যাক্রোফাজ থেকে যেহেতু হচ্ছে আমাদের এইচআইভি ভাইরাস উৎপন্ন হচ্ছে, তাই ম্যাক্রোফাজকে বলা হয় হচ্ছে কি এইচআইভির ফ্যাক্টরি বলা হয়ে থাকে ম্যাক্রোফাজকে। এটাকে বলা হচ্ছে এইচআইভির ফ্যাক্টরি বলা হয় হচ্ছে ম্যাক্রোফাজ সেলকে। তারপরে কি এই যে আমাদের অসংখ্য যে আরো এইচআইভি ভাইরাস যে উৎপন্ন করলো সেগুলো ওর মধ্যে মাল্টিপ্লিকেশন করলো, করার পর সেগুলো করবে হচ্ছে কি আমাদের যে টি সেল যেটা আছে না, টি সেল বা আরো ভালোবাসায় বললে হচ্ছে কি CD4 টি সেল যেটা আছে, যেটাকে বলা হয় হচ্ছে টি হেল্পার সেল যে আছে, সেগুলোকে তারপরে অ্যাটাক করবে। ওই CD4 টি সেল যেগুলো আছে, টি হেল্পার সেল ওগুলোকে অ্যাটাক করে। ফলে এর মধ্যে কি হয় যে বডির মধ্যে যে টি হেল্পার সেল যে আছে না, ওই টি হেল্পার সেলের যে মান আছে, সংখ্যা যে আছে, সেটা বডির মধ্যে প্রচুর পরিমাণে কমে যায়, তাই তো। তাই কার মুখে যে টি সেল যে আছে তার পরিমাণ যে আছে এই টাইপের অনেক পরিমাণে কমে যায়। তো এখানে অপশন বলছে থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট তো কোনো হবে না, বি লিম্ফোসাইট হবে না, লিউকোসাইট হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে টি লিম্ফোসাইট। বা আরো ভালো ভাষায় বললে হচ্ছে কি হবে CD4 টি সেল বলতে পারি, বা যাকে বলতে হচ্ছে টি হেল্পার সেল আমরা বলতে পারি, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে অপশন ডি, টি লিম্ফোসাইট। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে যে এন্টামোফিলাস ফ্লাওয়ার আর ক্যারেক্টারিস্টিক বাই। এন্টামোফিলাস কোনটা, পতঙ্গ পরাগী ফুল, মানে যে সমস্ত ফুলের পরাগমিলনের জন্য আমাদের হচ্ছে পতঙ্গের প্রয়োজন সেগুলোকে বলা হয় হচ্ছে পতঙ্গ পরাগী ফুল, তাই তো। তো বলছে পতঙ্গ পরাগী ফুলের মধ্যে কিরকম ফুল হওয়া দরকার। তো এখানে অপশন এ কি বলেছে, অপশন এ বলেছে অর্ডারলেস ফ্লাওয়ার মানে গন্ধহীন ফুল, অপশন বি বলেছে বীতি এবং দলমন্ডল যুক্ত কিউটিকল ফুল, অপশন সি কি বলেছে রঙিন এবং আকর্ষণীয় ফুল, অপশন ডি হচ্ছে না যুক্ত পদার্থ। তো অবশ্যই অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, অবশ্যই। যে পতঙ্গ যেগুলো আছে সেটাকে যদি আমাকে আকর্ষণ করতে লাগে, তাহলে আমাকে ফুলটাকে অসংখ্য কালারফুল করতে লাগবে এবং সেটাকে হচ্ছে অসংখ্য অ্যাট্রাকটিভ করতে লাগবে, মানে ভালো গন্ধ ছড়াতে লাগবে, তবেই তো এসে হচ্ছে আমাদের পতঙ্গ যে রয়েছে তার প্রতি অ্যাট্রাকশন হবে, এবং সেগুলো হচ্ছে কি আমাদের যে পরাগ মিলন যে আছে তাকে সাহায্য করবে। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, গন্ধহীন ফুল হবে না, বৃত্তি কোনটাই হবে অ্যান্সার, অপশন সি হবে অ্যান্সার, ঠিক আছে। সহজ একটা কোশ্চেন এবং একটা কমন সেন্সের কোশ্চেন। দেন পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে এরকম, এটা হচ্ছে আমাদের মানে মাল্টিপল অ্যান্সার ট্রিক। হুইচ অফ দ্য ফলোইং মাইক্রো অর্গানিজম আর ইউজড ইন দ্য বায়ো ফার্টিলাইজার, মানে বুঝলাম যে বায়ো ফার্টিলাইজার রূপে এর মধ্যে কোন মাইক্রো অর্গানিজম গুলো কাজ করছে। তো অবশ্যই অপশন এ যে আছে অ্যানিমিনা কাজ করছে, এবং অপশন সি যে আছে অ্যাজোটোব্যাক্টার কাজ করছে। অপশন এ এন্ড সি যে আছে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। অ্যানাবিনা এবং হচ্ছে অ্যাজোটোব্যাক্টার। অ্যাসিডোব্যাক্টার হবে না, সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে না। অপরদিকে অ্যাসপারজিলাস নাইজার যেটা আছে সেটা তো হচ্ছে আমাদের একটা ছত্রাক ফাঙ্গাস, সেটা হচ্ছে আমাদের বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে না। অ্যানাবিনা ঠিক এবং অ্যাজোটোব্যাক্টার ঠিক, এ অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেন পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে একের বেশি অ্যান্সার ঠিক আছে। তো কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কোন, যে সমস্ত ডিজিজ যেগুলো আছে যেগুলো হচ্ছে কি যখন আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তার মাধ্যমে যে সমস্ত ডিজিজ হচ্ছে ছড়িয়ে যায় সেগুলোকে বলা হয় হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বা যেটাকে বলতে পারি হচ্ছে STD, তাই তো। তো কোনটা হচ্ছে কি, গনোরিয়া একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, টিউবারকুলোসিস না, টিউবারকুলোসিস কোন রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ না। এইডস অবশ্যই, এইডস হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। টাইফয়েড ফিভার না, টাইফয়েড কোনোভাবে হচ্ছে কোনো রকম সেক্সুয়াল ট্রান্সমিটেড না। অপশন এ ঠিক আর সি ঠিক। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি এই যে আমাদের এসটিডি যেগুলো আছে ওর অপরের নাম কি কি আছে। একটা হচ্ছে কি PID, একে বলা হয়ে থাকে PID মানে কি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ওটাকেও বলা হয় PID বলা থাকে, ঠিক আছে। আটটা হচ্ছে কি, আটটা বলতে হচ্ছে কি জেনিটাল ট্র্যাক ইনফরমেশন, GTO একে বলতে পারি। তো এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে সমস্ত ডিজিজ যেগুলো আছে সেগুলো কি যদি হচ্ছে নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে যদি কোন একটা STD সেটাকে যদি হচ্ছে তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় বা কেউ যদি তাড়াতাড়ি ডাক্তার দেখায়,
তাড়াতাড়ি যদি ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে সেটা হচ্ছে একদম কমপ্লিটলি রূপে সেটা হচ্ছে কিউরেবল। এটা কমপ্লিটলি ওরকম মানে বডিতে ক্ষতি করবে না, কম ক্ষতি করবে এবং সেটা কমপ্লিট রূপে সেটা কিউরেবল সেটা জিনিস। কিন্তু ৩টে রোগ আছে। কি, কি? মনে করো হচ্ছে এইচ। এই ৩টা এইচ যে রোগটা আছে সেটা কি হয়? যে আমাদের মানবদেহ থেকে সেটা কমপ্লিটলি রূপে সেটা হচ্ছে সরে যায়। কিউরেবল না। সেটা কি? একটা এইচ দিয়ে আসবে হচ্ছে আমাদের এইচআইভি, মানে সেটা হচ্ছে আমাদের এইডস রোগটা। আরেকটা দিয়ে আসবে হচ্ছে কি? আরেকটা আসবে হচ্ছে কি? যে জেনিটাল হচ্ছে আমাদের যে হার্পিস যে আছে, জেনিটাল হার্পিস, এইচআইভি, জেনিটাল হার্পিস। আরেকটা এইচ দিয়ে আসবে হচ্ছে হেপাটাইটিস বি। ৩টে এইচ। একটা এইচ দিয়ে আসবে হচ্ছে এইচআইভি, আরেকটা এইচ দিয়ে আসবে হচ্ছে জেনিটাল হার্পিস, আরেকটা এইচ দিয়ে আসবে হচ্ছে হেপাটাইটিস বি। এই ৩টা এইচ যে আছে সেগুলো হচ্ছে কি কমপ্লিটলি কিউরেবল। অপরদিকে যে গনোরিয়া বলো, গনোরিয়া যেমন হচ্ছে কমপ্লিটলি কিউরেবল হয়ে যাবে, কিন্তু এইডস বা এইচআইভি সেটা কমপ্লিটলি কিউরেবল না। অ্যান্সার হচ্ছে অপশন এ আর সি হবে অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? এটা হচ্ছে আমাদের একটা মাল্টিপল চয়েস অ্যান্সার কোশ্চেন, মানে এর বেশি অপশন এখানে ঠিক আছে। তো বলেছে রেড ডাটা বুক। রেড ডাটা বুক যেটা আছে ডিসক্রাইব করে। তো রেড ডাটা বুক হচ্ছে কি? সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা হচ্ছে সংস্থা, যেটা করে হচ্ছে কি মানে কোন কোন প্রজাতি যেগুলো আছে যার সংখ্যা কমে গেছে বা যেগুলো হচ্ছে আমাদের মানে বিরল প্রজাতি যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আমাদের একটা লিস্ট দেয়। তো এক্সটিংক্ট স্পিসিস না অবলুপ্তি হয়ে গেছে প্রজাতি, অবলুপ্তি প্রজাতি যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা লিস্ট নিয়ে কি করবো? সেটা লিস্ট দিচ্ছে না। বিপন্ন প্রজাতি অবশ্যই যেগুলো হচ্ছে সংখ্যা কম, যেগুলো বিপন্ন হয়ে যাচ্ছে তার একটা লিস্ট দেয়। এখানে কি বলছে যে দুর্বল প্রজাতি না, দুর্বল প্রজাতির কোন রকম হচ্ছে লিস্ট ও দেয় না। দেয় কি? বিপন্ন প্রজাতির লিস্ট দেয় এবং রেয়ার স্পিসিস যেগুলো হচ্ছে স্পিসিসের সংখ্যা খুবই কম, খুবই রেয়ার, সেগুলো হচ্ছে বিরল প্রজাতি। তো বিপন্ন প্রজাতি এবং বিরল প্রজাতি যেগুলো আছে তার লিস্ট দেয় হচ্ছে রেড ডেটা বুক। তাই অ্যান্সার হচ্ছে অপশন বি হবে অ্যান্সার এবং অপশন ডি হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? পরের কোয়েশ্চেন বলেছে এরকম যে দ্য প্রসেস অফ নাইট্রিফিকেশন ক্যান বি ডেসক্রাইব অ্যাজ। তো নাইট্রিফিকেশন বলতে কি বুঝি? নাইট্রিফিকেশনটা বলতে কি বুঝি? নাইট্রিফিকেশন আমাদের যে নাইট্রোজেন যে সাইকেল হয় তার একটি ইম্পর্টেন্ট পদ্ধতি হচ্ছে নাইট্রিফিকেশন। তো আমরা জানি কি যে বাতাসে যে আছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে নাইট্রোজেন। কিন্তু এই যে নাইট্রোজেন যে আছে সেটা কি হয়? উদ্ভিদ বাতাসের নাইট্রোজেনকে সরাসরি নিতে পারে না। তাই করে কি? ফলে হচ্ছে কি যে বাতাসের নাইট্রোজেন প্রথমে উৎপন্ন হলো হচ্ছে আমাদের অ্যামোনিয়ায় উৎপন্ন হলো। ঠিক আছে? অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পর কি সেটা প্রথমে উৎপন্ন হয় হচ্ছে নাইট্রাইটে উৎপন্ন হয়। নাইট্রাইট থেকে সেটা হচ্ছে পরবর্তীকালে কি হয়? নাইট্রেটে হচ্ছে উৎপন্ন করে। প্রথমে হচ্ছে উৎপন্ন করে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করে, দেন NO2- যাকে বলা হচ্ছে নাইট্রাইট, এবং তারপর উৎপন্ন করে হচ্ছে NO3- যাকে বলা হচ্ছে নাইট্রেট। এই যে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রেট থেকে নাইট্রেট, এই পদ্ধতিকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। সেখানে কি হয়? যদি এখানে আমরা দেখি সেখানে কি হয়? এখানে হচ্ছে ওর হচ্ছে মানে অক্সিজেন স্টেট হচ্ছে +3 আছে। আর এখানে কত আসবে? এখানে আসবে x-6 ইজ ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু হচ্ছে +5 আসলো। তাহলে এখানে আসবে হচ্ছে +5 এর অক্সিজেন স্টেট। আর এখানে যদি দেখা যাচ্ছে দেখো তো x-4 ইজ ইকুয়াল টু -1, তাহলে x ইকুয়াল টু -1 +3, x ইকুয়াল টু +3 আছে। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের +3 হচ্ছে অক্সিজেন স্টেট আছে। ফলে কি এখানে হচ্ছে কি দেখা যাচ্ছে যে অক্সিজেন স্টেট যে আছে +3 এর থেকে +5 হচ্ছে। এবার অক্সিজেন স্টেট যে আছে মানে জারণ সংখ্যা যে আছে সেটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে জারণ বলি। হ্যাঁ, অক্সিজেন স্টেট যে আছে সেটাকে বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে আমাদের জারণ বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে -6 থেকে +1 হচ্ছে, +3 বৃদ্ধি পাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া থেকে যে নাইট্রেটে হচ্ছে জারণ হচ্ছে। এটা হচ্ছে অপশন বি হবে অ্যান্সার। সেই পদ্ধতিকে বলা হয় হচ্ছে নাইট্রিফিকেশন। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে যেটা জানাবে কোন কোন আমাদের যে মাইক্রো অর্গানিজম সেগুলো হচ্ছে আমাদের নাইট্রিফিকেশনে সাহায্য করে, নিচে কমেন্ট সেকশনে জানাবে। পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে এরকম যে ক্যারেক্টারিস্টিকলি এন্ডোস্পার্ম কি? এন্ডোস্পার্ম কি? এন্ডোস্পার্ম মানে হচ্ছে ভ্রূণ যাকে বলা হয়ে থাকে, বা যাকে ভ্রূণ সরি ভ্রূণ বললাম, যাকে বলা হয়ে থাকে শস্য বলা হয়ে থাকে, শস্য বাংলায় শস্য বা এন্ডোস্পার্ম বলা থাকে। তো শস্য এন্ডোস্পার্মটা কি? এটা হচ্ছে অবশ্যই হচ্ছে ট্রিপ্লয়েড একটা অর্গানিজম। ট্রিপ্লয়েড মানে কি আসবে? 3n। টেট্রাপ্লয়েড কিছু বলে হবে না। ডিপ্লয়েডকে যদি হচ্ছে আমাদের ভ্রূণ বলতো বা যদি আমাদের জাইগোট বলতো তাহলে সেটা ডিপ্লয়েড হতো। অপরদিকে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড কি? আমাদের হচ্ছে যে কি বলবো যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম যেটা আছে বা আমাদের সেগুলো হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড সেল। তো এরা তো হবে না অ্যান্সার। বা ওভাম বলতে পারি, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল। তো হ্যাপ্লয়েড হবে না, মানে ডিপ্লয়েডও হবে না। তো অ্যান্সার হবে হচ্ছে অপশন সি ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড হচ্ছে এন্ডোস্পার্ম হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ট্রিপ্লয়েড একটা অর্গানিজম। দেন পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে এরকম যে ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়েজ mycorrhizal association between plants roots and fungi both patterns are benefit, both partners are benefit, সরি। তো মাইক্রোরেজা মানে কি? মাইক্রোরেজা হচ্ছে কি? মাইক্রোরেজা হচ্ছে হচ্ছে কি একটা হচ্ছে মিউচুয়ালিজম এক্সাম্পল।
মানে প্লাস প্লাস, ও লাভবান হচ্ছে, এও লাভবান হচ্ছে, দুজনেই লাভবান হচ্ছে। তো কিভাবে লাভবান হচ্ছে? লাভবান হচ্ছে এই কারণে, সাপোজ এটা হচ্ছে কোন একটা হায়ার প্ল্যান্ট আছে, ও রুটের মধ্যে হচ্ছে ফাঙ্গাস আছে, সেই ফাঙ্গাসটাকে বলা হচ্ছে মাইকোরেজা। মাইকোরেজা করবে কি? মাইকোরেজা করবে হচ্ছে কি, যে আমাদের যে নিউট্রিয়েন্ট যেগুলো আছে মাটির থেকে সমস্ত শুষে নিয়ে সেটা হচ্ছে উদ্ভিদকে দিবে, এবং উদ্ভিদ খাদ্য উৎপন্ন করবে হচ্ছে গ্লুকোজ, C6H12 গ্লুকোজ উৎপন্ন করবে। সেই গ্লুকোজ বা যেটাকে বলতে গেলে আমরা স্টার্চ উৎপন্ন করে, স্টার্চ উৎপন্ন করে, সেই স্টার্চটাকে বা সেই সুগারটাকে হচ্ছে ও হচ্ছে মাইক্রোজেকে খেতে দিচ্ছে। তাহলে এখানে কি বলছে, যে উদ্ভিদ ছত্রাক থেকে সুগার পায় না, উদ্ভিদ তো ছত্রাক থেকে কোনো রকম সুগার পাচ্ছে না, অপশন এ তো হবে না অ্যান্সার। উদ্ভিদ এবং ছত্রাক একের থেকে সুগার পায় না, এরকম হবে না। অপশন সি, ছত্রাক উদ্ভিদ থেকে সুগার, অবশ্যই যে উদ্ভিদ যে সুগার জাতীয় যে খাবারটা উৎপন্ন করলো সেটা ও হচ্ছে উদ্ভিদ থেকে পেলে, এবং করে কি উদ্ভিদ ছত্রাক থেকে মিনারেল নিউট্রিয়েন্ট, অবশ্যই ছত্রাক যে আছে মাইক্রোরাইজা, এবং সে মাইক্রোরাইজা যেটা আছে ওখানে কি ছত্রাক যেটা আছে সেটা করে কি, যে মাটির থেকে যে মিনারেল এবং নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো শোষণ করে উদ্ভিদকে দিচ্ছে, এবং ওটা দিয়ে হচ্ছে উদ্ভিদ হচ্ছে সুগার বানাচ্ছে বা সুগার জাতীয় খাবার বানাচ্ছে, সেটা ছত্রাকটা পাচ্ছে। তো অ্যান্সার হচ্ছে অপশন সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে, বলছে এরকম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড এজ এ জিরোফ্যাটিক প্ল্যান্ট। তাই তো, জিরোফ্যাটিক প্ল্যান্টটা বুঝতে লাগবে। জিরোফ্যাটিক প্ল্যান্ট কোনটা, যে সমস্ত প্ল্যান্ট যেগুলো আছে, যেমন হচ্ছে ক্যাকটাস, ক্যাকটাস হচ্ছে একটা জিরোফ্যাটিক প্ল্যান্টের এক্সাম্পল। ক্যাকটাস দেখা যাচ্ছে কোথায়? মরুভূমির মধ্যে, প্রত্যন্ত গরমে এই সমস্ত প্ল্যান্টগুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে জিরোফ্যাটিক প্ল্যান্ট। তো সেখানে কি হবে, যে ক্যাকটাস যে আছে সেটা হচ্ছে একদম মরুভূমির মধ্যে পাওয়া যাচ্ছে। যেহেতু সেটা মরুভূমির মধ্যে পাওয়া যাচ্ছে, ফলে সেখানে সূর্যের তাপ খুব বেশি, ফলে সেখানে কি হয়, সূর্যের তাপ বেশি থাকলে কি হবে, যে আমাদের যে মানে বাষ্পীভবন যেটা আছে, সেই আমাদের যে বাষ্পীভবন যে আছে বা ট্রান্সপিরেশন সেটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হতে থাকবে। তা আমাদের কি হয়, এই সমস্ত গাছের যে আছে স্টোমাটা যেটা আছে, সেটা হচ্ছে কি, মানে পত্ররন্ধ্র যেটা আছে সেটা কি হয়, যে পাতার অনেক গভীরের মধ্যে নিমজ্জিত থাকে, যাতে সহজে হচ্ছে আমাদের ট্রান্সপিরেশনটা না হয়, ট্রান্সপিরেশন যাতে কম থাকে। এবং এছাড়া কি হয়, এদের যে পাতা যে আছে, ওর পাতার বাইরে একটা মোটা লেয়ার থাকে, সেটা করে কি আমাদের যে মানে ট্রান্সপিরেশন যে আছে তার থেকে রক্ষা করে। তাহলে অপশন এ বলেছে অ্যাবসেন্স ক্লোরোফিল। না, ক্লোরোফিল যদি অ্যাবসেন্স থাকে তাহলে তো আমাদের আমাদের কি বলবো, কোনোরকম ভাবে তো মানে ট্রান্সমিশনই করতে হবে না, সিডি টুট হবে না, ঠেসমুলের উপস্থিতি এখানে এরকম দেখা যাবে না। ঠেসমুল দেখা যাচ্ছে মেনলি হচ্ছে আমাদের যে হ্যালোফাইট যে আছে না, হ্যালোফাইটের মধ্যে এক্সাম্পল যেমন সুন্দরী, সুন্দরী গাছের মধ্যে হচ্ছে ঠেসমূল ঠেসমূল দেখা যায়, শ্বাসমূল ঠেসমূল এটা দেখা যাচ্ছে। সরি, আর ভুল বললাম, ঠেসমূল দেখা যাচ্ছে মেনলি হচ্ছে বট গাছ যে আছে, বট গাছের মধ্যে ঠেসমূল দেখা যায়, সুন্দরী গাছে ঠেসমূল দেখা যায়। ডি প্লাস অঙ্কুরোদ্গম হবে না। অ্যান্সার হচ্ছে সানকেন স্টোমাটা, মানে বলেছে নিমজ্জিত পত্ররন্ধ্র। অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। কেন নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যাচ্ছে? যাতে হচ্ছে আমাদের যে বাষ্পীভবন যে হচ্ছে ওর যে রেটটাকে বা ওর যে প্রক্রিয়াটাকে কমানো যায়, তার জন্য সানকেন স্টোমাটা বা নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যাচ্ছে। অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে, যে দ্য ওভারল্যাপিং জোন অফ টু ইকোসিস্টেম ইজ কল। দুটো ইকোসিস্টেমের যে ওভারল্যাপিং জোন আছে তাকে কি বলা হয়ে থাকে? তো সাপোজ ধরলাম হচ্ছে এটা হচ্ছে একটা এটা একটা ইকোসিস্টেম আছে, আর এটা একটি ইকোসিস্টেম আছে। দুটি ইকোসিস্টেম যে আছে সেটা হচ্ছে কি পরস্পর পরস্পর ওভারল্যাপ করলো, সেই ওভারল্যাপিং জোনটাকে বলা হচ্ছে কি, সেই ওভারল্যাপিং জোনটাকে বলা হচ্ছে ইকোটোন বলা হয়ে থাকে। বোঝার কিছু নেই, জাস্ট একটা মুখের কোশ্চেন, সোজা একটা কোশ্চেন, ইকোটোন একে বলা হয়ে থাকে। আটে বলতে পারি যে ইকোটোন যে আছে সেখানে কি হয়, যে আমাদের যে বায়োডাইভার্সিটি যেটা আছে না, সেই ইকোটোনের মধ্যে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, কারণ এই একটা পার্টিকুলার একটা ইকোসিস্টেম আছে, ওর মধ্যে কিছু নির্দিষ্ট জিনিস জীব প্রজাতি আছে, আরেকটি ইকোসিস্টেম আছে, ওর মধ্যেও কিছু আলাদা রকম জীব প্রজাতি আছে। দুটো ইকোসিস্টেম ইকোটোনের মধ্যে দুটোই পাওয়া যাবে, তাই ওখানে হচ্ছে আমাদের যে বায়োডাইভার্সিটি যেটা আছে সেই ইকোটোনের মধ্যে অনেকটা বেশি হয়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ইকোটোন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, দ্য মেজর সাইট অফ দ্য লিপিড বায়োসিনথেসিস ইন দ্য ইউক্যারিওটিক সেলস। লিপিড বায়োসিনথেসিসের মেইন সাইট কি? রাইবোসোম। অপশন বি হচ্ছে নিউক্লিয়াস। অপশন সি বলেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাকি অপশন ডি বলেছে হচ্ছে ক্রোমোজোম। তো কি হবে, আমরা জানি হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মেনলি কি হয়, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে এটা মেনলি হচ্ছে দুই রকম হয়ে থাকে, কি একটা হচ্ছে SER বলতে পারি, আর একটা হচ্ছে RER। এসিআর মানে কি, এসিআর মানে হচ্ছে কি আমাদের হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর আরইআর মানে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এবং রাফ কেন? যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, যার বাইরে হচ্ছে কোন রকম হচ্ছে রাইবোজোম যে আছে সেটা হচ্ছে থাকে না, সেগুলো হচ্ছে স্মুথ। আর যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার বাইরে হচ্ছে, যার গায়ে কি থাকে, আমাদের রাইবোজোম থাকে, তারা হচ্ছে আমাদের হচ্ছে রাফ থাকে, রাইবোজোম থাকার কারণে তাকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাইবোজোম যেগুলো থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেগুলো করে কি, সেগুলো মিলে হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। আর যেগুলো হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেগুলোর কাজ হচ্ছে কি, সেগুলোর কাজ হচ্ছে আমাদের লিপিড সিনথেসিসে সাহায্য করা, তাই তো। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা যদি আরো ভালোভাবে বলা যায় সেটা হচ্ছে কি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে সেগুলো হচ্ছে আমাদের লিপিড বায়োসিনথেসিসে সেগুলো হচ্ছে সাহায্য করছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন
সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেন পরের কোশ্চেন কি বলেছে, যে সিলেক্ট দ্য কারেক্ট ফুড চেইন ফ্রম দ্য ফলোইং। তো এর মধ্যে সবচেয়ে কারেক্ট ফুড চেইন কটা? ঘাস থেকে ক্যামেলিয়ন না, পতঙ্গ পাখি, কিন্তু ঘাস থেকে ক্যামেলিয়নে কোনো সময় যাবে না, এ তো অ্যান্সার হবে না। ঘাস থেকে শিয়াল, এবার না, শিয়াল তো কোনো সময় ঘাস খায় না, শিয়াল তো খাবে হচ্ছে মাংসের প্রাণী, তো শিয়াল কোনো সময় ঘাস খায় না, হবে না। তারপরে কি হচ্ছে, ঝরা পাতা ব্যাকটেরিয়া পতঙ্গে লাগবে না, ঝরা পাতা ব্যাকটেরিয়া পতঙ্গে লাগবে, কোনো সময় হবে না। অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। ফাইটোপ্ল্যাঙ্কটন কে জু প্ল্যাঙ্কটন খেলো, জু প্ল্যাঙ্কটনকে মাছ খেলো, ঠিক আছে। ফাইটোপ্ল্যাঙ্কটনকে জু প্ল্যাঙ্কটন খেলো এবং জু প্ল্যাঙ্কটনকে মাছ খেলো, সেটা হচ্ছে কি আমাদের যে কোয়াটিক যে ইকোসিস্টেম যে আছে না, মানে জলজ ইকোসিস্টেম যে আছে, তার একটা এক্সাম্পল হচ্ছে এটা, ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, মাছ। আর এই ইকোসিস্টেম থেকে আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কি এই রিলেটেড আরেকটা কোশ্চেন আসবে, তার নাম হচ্ছে কি বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন জিনিসটা কি? বায়োম্যাগনিফিকেশন জিনিসটা হচ্ছে, সাপোজ দিলাম হচ্ছে ডিডিটি, তারপরে হচ্ছে আমাদের যে মার্কারে যেগুলো আছে সেগুলো করে হচ্ছে কি, সেগুলো হচ্ছে আমাদের বডি থেকে হচ্ছে রেচনের মাধ্যমে বার হয় না, ফলে সেগুলো হচ্ছে সাপোজ হচ্ছে ডিডিটি সাপোজ জলের মধ্যে ছিল, ওর যে ঘনত্ব সেটা অন্য মধ্যে একটা কম ছিল। তারপরে প্রথম ছিল হচ্ছে ওয়াটারের থেকে ছিল, ওয়াটার থেকে সেটা গেল হচ্ছে আমাদের যাবে কোথায়, আমাদের ওয়াটার থেকে সেটা যাবে হচ্ছে প্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটনে গেল, ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে গেল হচ্ছে সেটা হচ্ছে জু প্ল্যাঙ্কটনে গেল, জু প্ল্যাঙ্কটন থেকে সেটা গেল হচ্ছে আমাদের কোথায় গেল, গেল হচ্ছে মাছের মধ্যে, প্রথমে গেল ছোট মাছ, তারপরে গেল হচ্ছে কি আরো বড় মাছের মধ্যে গেল, আর লাস্টে হচ্ছে কি, লাস্টে সেটা গেল হচ্ছে আমাদের কোনো একটা পাখিটাকে খেয়ে ফেললো। ফলে কি হবে, যে এরকম যে পরপর যে হচ্ছে আমাদের যে এক একটা যে লেয়ার আছে, সেখানে কি হয়, ইকোসিস্টেমের যে এক একটা যে ধাপ আছে, সেখানে কি হয়, ওই যে ডিডিটি এইচজি তার পরিমাণ বডির মধ্যে ক্রমশ বাড়তে থাকে। জলের মধ্যে ছিল হচ্ছে সাপোজ যে ছিল 10 ছিল, এখানে হয়ে গেল সাপোজ 100, এখানে হয়ে গেল সাপোজ হচ্ছে 1000। যত ইকোসিস্টেমে যত উপরের দিকে যাওয়া যাবে, তত তার পরিমাণ বডির মধ্যে বাড়তে থাকবে, এবং কি হবে, তত যে উপরে যে জন্তু যেটা আছে তাকেও সবচেয়ে বেশি হার্ম করবে এই ডিএটি এইচজি। কারণ কেন এগুলো বডির মধ্যে বাড়ছে, কারণ সেগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে এক্সক্রিশনের মাধ্যমে বডি থেকে সেগুলো হচ্ছে বার হয় না, তাই সেগুলো হচ্ছে বেড়ে যায়। তো এই যে ঘটনা যে আছে তাকে বলা হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন। তো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যেটা আছে সেখানে হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন থেকে কোশ্চেন আসতে পারে। অ্যান্সার হচ্ছে অপশন সি, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে হচ্ছে জু প্ল্যাঙ্কটন, আর জু প্ল্যাঙ্কটনকে খাচ্ছে হচ্ছে মাছ, ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইনসেক্ট। নিজের মধ্যে এটি কোনটি, কোন একটি ইনসেক্ট যে আছে তার হচ্ছে কোনো ক্যারেক্টারিস্টিক না। থ্রি বডি ডিভিশন, হ্যাঁ এটা তো অবশ্যই, প্রোথোরাক্স, মিওথোরাক্স, মেরাথোরাক্স, তিনটের বডি ডিভিশন দেখা যাচ্ছে। থ্রি পেয়ার্স অফ জয়েন্টস, অবশ্যই প্রোথোরাক্স, মিওথোরাক্স, প্রোথোরাসিক, মিওথোরাক্স, পিরাথোরাক্স, তিনটা হচ্ছে জয়েন্ট উইং লেগ দেখা যাচ্ছে ওর মধ্যে। টু পেয়ার্স অফ অ্যান্টার না, ওর মধ্যে সবসময় হচ্ছে দুটো সুর দেখা যায়, যেমন আরশোলা, আরশোলার মধ্যে কি দুটো সুর দেখা যায়, মানে ওয়ান পেয়ার অফ অ্যান্টানা দেখা যায়, টু পেয়ার অফ অ্যান্টানা হচ্ছে দেখা এর মধ্যে যায় না। অপশন সি তো হবে না। আর ঠিক এক্সক্রিশন বাই মালপিজন, অবশ্যই, যেমন আমরা যদি ককরোচ করি, ককরোচের কি আসবে, যে মালপিজন টিউবুল হচ্ছে ককরোচের মেইন রেচন উপাদান, রেচন মানে এক্সক্রিশনে সাহায্য করে। এছাড়া কি মালপিজন টিউবুল হচ্ছে কি আমাদের হচ্ছে ফ্যাট বডি, তারপরে আসবে হচ্ছে ইউরিকোস গ্ল্যান্ড, ফ্যাট বডি ইউরিকোস গ্ল্যান্ড যেগুলো আছে, সেগুলো হচ্ছে ফ্যাট বডি ইউরিকোস গ্ল্যান্ড, সেগুলো আমাদের যে ককরোচ যে আছে ওর রেচনে সাহায্য করছে। তাহলে এও তো ইনসেক্টের বৈশিষ্ট্য, বিও ইনসেক্টের বৈশিষ্ট্য, ডি ইনসেক্টের বৈশিষ্ট্য, কিন্তু দুজোড়া শূন্য এক জোড়া শুরু হতো অ্যান্সার। তাহলে সিটা কোনো রকম বৈশিষ্ট্য না ইনসেক্টের, তাই অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো একটা কোশ্চেন বলছে, সোজা কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পেয়ার্স অফ দ্য কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ আছে? প্রথমটা কি বলছে, মাকুর ন্যায় দেহ জলজ, একদম ঠিক কথা বলছে। যেমন হচ্ছে মাছ, মাছের ক্ষেত্রে কি হবে, এরকম মাকুর মতন দেহ দেখা যাচ্ছে, তুমি বলেছে, তো মাকুর ন্যায় দেহ হচ্ছে জলজ অভিযোজন, একদম ঠিক কথা বলেছে। এখন মরুজ অভিযোজন, অতিরিক্ত ঘাম নিঃসরণ, এটার সঙ্গে তো মৌর্য সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ মৌর্য ভোজনে হচ্ছে কি, আমি যদি অতিরিক্ত ঘাম নিঃসরণ করে দিই, তাহলে তো আমাদের শরীরের মধ্যে জলের অভাব ঘটে যাবে, ডিহাইড্রেশন হয়ে যাবে। তো সেখানে আমাদের চাপ নেবো যে যত কম থেকে কম ঘাম বডি থেকে নিঃসরণ হয়। মৌর্য ভোজন এটা হবে না। মৃত জীবতে নির্দিষ্ট আন্তঃসম্পর্কনা হবে না। অনুকরণ কি, ফসিলাল অ্যাডাপ্টেশন না, ফসিলাল অ্যাডাপ্টেশন হবে না, ভূমিনিবাসী এরকম হবে না অ্যান্সার। তাহলে মাকুর ন্যায় দেহ, জলজ অভিযোজন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোজা একটা কোশ্চেন, কমন সেন্সের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলেছে, টু পেয়ার্স অফ উইংস অফ ককরোচ আর। তো ককরোচ যে আছে ওর মধ্যে হচ্ছে দু রকম উইং পাওয়া যায়, কি কি? আমরা জানি হচ্ছে ককরোচ যেটা আছে ওর বডিকে তিন ভাগে হচ্ছে ভাগ করেছে, কি কি, বা ওর অ্যাবডোমেনকে আমরা তিন ভাগে ভাগ করেছি। সবার উপরে আসবে হচ্ছে প্রোথোরাক্স, ঠিক আছে, মাঝখানে আসবে হচ্ছে মিজোথোরাক্স, আর সবার পিছনে আসবে হচ্ছে মেটাথোরাক্স। অশ্লার যে পা যেটা আছে, আসলে পা হচ্ছে তিনটার থেকে বার হয়, প্রোথোরাক্স থেকে পা বার হয়, মিজোথোরাক্স থেকে পা বার হয় এবং মেটাথোরাক্স থেকে বার হয়। কিন্তু আসলার যে ডানা যে আছে না, সেটা হচ্ছে কি শুধুমাত্র কি একটা ডানা বার হয় হচ্ছে আমাদের মেরোথোরাক্স থেকে, আরেকটা ডানা বার হয় হচ্ছে আমাদের মেটাথোরাক্স থেকে। এখানে একরকম ডানা পাওয়া যায়, এখানে একরকম ডানা পাওয়া আছে। তো মেজোথোরাক্স এবং মেটাথোরাক্স, মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার।
টু পেয়ার্স অফ উইংস অফ ককরোচ, একটা পাওয়া যাচ্ছে আমাদের মিজোথোরাক্স থেকে, আরেকটা পাওয়া যাচ্ছে আমাদের মেটাথোরাক্স থেকে, তাহলে মধ্যপক্ষ এবং পশ্চাৎপক্ষ। অপশন বি যে আছে সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেন পরের কোশ্চেন কি বলছে, এরকম একটা জিনিস দেওয়া আছে যে ঘাস আছে, ঘাসকে থেকে হরিণ, ইঁদুর, আরশোলা, হরিণকে বাঘ খেলো, মানুষ বা হরিণের মাংস খেতে পারে অবশ্যই, খরগোশকে বাঘ খেতে পারে, খরগোশকে মাংস খেতে পারে, ইঁদুর হচ্ছে সাপ ইঁদুরকে খাবে, আবার খরগোশ সাপকে খরগোশ সেটা সাপ খরগোশকে খেতে পারে। তো এইভাবে কি হচ্ছে, এটা হচ্ছে একটা কি মানে একটা জালের মতো একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের খাদ্য জাল। কিন্তু জালের মতন একটা দেখা যাচ্ছে এরকম যে অপরকে একে খাচ্ছে, এটা হচ্ছে খাদ্য জালের এক্সাম্পল। খাদ্য শৃঙ্খল তো হবে না, একটা পপুলেশন তো হবে না, আর বাস্তব উদাহরণ তো হবে না অ্যান্সার, সেটা হচ্ছে একটা খাদ্য জাল, যেহেতু জালের ন্যায় বিন্যাস করেছে তাকে ফুড ওয়েব বা খাদ্য জাল বলে থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে নিউরোজেনিক হার্ট ইজ ফাউন্ড ইন, এই নিউরোজেনিক হার্ট পাওয়া যাচ্ছে কোথায়, মেনলি যে আমাদের লোয়ার যে সমস্ত এনিমেল যেগুলো আছে, মেনলি হচ্ছে আমাদের ইনসেক্ট যে আছে না, তার মধ্যে নিউরোজেনিক হার্ট পাওয়া যাচ্ছে। যেমন এক্সাম্পলের মধ্যে হচ্ছে পোকা, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, নিউরোজেনিক হার্ট পাওয়া যাচ্ছে। আর যেমন আর্টেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলা হয়ে থাকে, আর যে আমাদের যে কর্ডরা যেটা আছে না মানুষের দেহ আছে, তাদের মধ্যে হচ্ছে আমাদের মায়োজেনিক হার্ট পাওয়া যায়। যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যে ককরোচ যে আছে আরশোলা, ওদের ক্ষেত্রে হার্টটা হচ্ছে নিউরোজেনিক। অপশন হচ্ছে সি হবে, ওটা তো মাথা। ঠিক, অপশন সি হবে অ্যান্সার, নিউরোজেনিক হার্ট পাওয়া যাচ্ছে পোকার ক্ষেত্রে। আহ, আর ওপর দিকে হচ্ছে মায়োজেনিক হার্ট যে আছে, যে আমাদের যে কর্ডরা যে আছে না, কর্ডাটা, কর্ডার মধ্যে আসবে হচ্ছে ভার্টিব্রাটা, আর ভার্টিব্রাটার মধ্যে আসবে হিউম্যান। তো মাউসের যে হার্ট যে আছে সেটা হচ্ছে আমাদের মায়োজেনিক হার্ট, এই কোশ্চেনটা আসতে পারে। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, ইনসেক্ট। পরের কোশ্চেন বলছে এরকম যে ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম সেলফ ফার্টিলাইজেশন ইজ সিন। তো আগে বুঝতে লাগবে যে সেলফ ফার্টিলাইজেশন মানে কি। সেলফ ফার্টিলাইজেশন মানে কি, যে স্বগর্ভধারণ দেখা যায়। স্বগর্ভধারণ সে সমস্ত অর্গানিজমই দেখা যাবে যার মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে কি আমাদের যে বাইসেক্সুয়াল যে সমস্ত অর্গানিজম যেগুলো আছে, বাইসেক্সুয়াল অর্গানিজমের মধ্যে আমাদের হচ্ছে এরকম সেলফ ফার্টিলাইজেশন দেখা যাচ্ছে। তো এর মধ্যে হচ্ছে লিভার ফ্লুক যে আছে না, সেটা হচ্ছে একটা বাইসেক্সুয়াল অর্গানিজম। তো তার মধ্যে সেলফ ফার্টিলাইজেশন দেখা যায়। কিছুর মধ্যে দেখা যাচ্ছে না, গোলকির মধ্যে দেখা যাচ্ছে না, মাছ দেখা যাচ্ছে না। কারণ কেঁচো, গোলকিমি, মাছ এগুলো কোনোটাই হচ্ছে আমাদের বাইসেক্সুয়াল কোনো অর্গানিজম বা কোনো জন্তু নয়। অ্যান্সার হচ্ছে অপশন এ, লিভার ফ্লুক। ঠিক আছে, তো তোমরা ওকে একটা কমেন্ট সেকশনে জানাবে লিভার ফ্লুক কার অন্তর্ভুক্ত, প্লাটিহেলমিনথিস নাকি অ্যাস্কেলহেলমিনথিস। লিভার ফ্লুক হচ্ছে প্লাটিহেলমিনথিসের মধ্যে আসবে নাকি সেটা অ্যাস্কেলহেলমিনথিসের মধ্যে আসবে, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলছে এরকম, হুইচ অফ দিস এনিমেলস হ্যাভ বোথ এন্ডোস্কেলেটন এন্ড এক্সোস্কেলেটন। এবার জানি হচ্ছে আমরা যে হচ্ছে দু রকম কঙ্কাল থাকে নর্মাল, একটা এন্ডোস্কেলেটন মানে অন্তঃকঙ্কাল, আর হচ্ছে বহিঃকঙ্কাল থাকে। তো কোর মধ্যে অন্তঃকঙ্কাল বহিঃকঙ্কাল দুটো আছে, অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে কচ্ছপ। সাপের মধ্যে এরকম হয় না, কিছুর মধ্যে তো হয় না, ব্যাং তো হবেই না। অ্যান্সার হচ্ছে আমাদের কচ্ছপ। কারণ ব্যাং যে আছে বা কর্ডার যেগুলো আছে সেগুলোর মধ্যে শুধুমাত্র কি এন্ডোস্কেলেটন তার মধ্যে শুধুমাত্র দেখা যায়। সাপের মধ্যে সেম, সাপের মধ্যে শুধুমাত্র এন্ডোস্কেলেটন দেখা যাচ্ছে, আর কিছুর মধ্যে এরকম কোনো আহ, শুধুমাত্র সেখানে এক্সোস্কেলেটন দেখা যায় সেখানে, কিন্তু কোনো রকম এন্ডোস্কেলেটন কিছুর মধ্যে দেখা যায় না। অ্যান্সার হচ্ছে অপশন বি, ওখানে এন্ডোস্কেলেটন আছে, ওর মধ্যে এক্সোস্কেলেটন আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে এরকম যে সাউন্ড প্রডিউসিং অর্গান অফ পিকক ইজ কল। বাট সহজভাবে কি, পিকক যে আছে, পিকক হচ্ছে কি ময়ূর হচ্ছে পিকক। তো ময়ূর হচ্ছে একটা পাখি, যে কোনো পাখি হোক না কেন, সেখানে কি হয় যে নর্মালি পাখিদের ক্ষেত্রে কি হয় যে আমাদের স্যারিংস যে আছে না, স্যারিংস হচ্ছে ওর ক্ষেত্রে সাউন্ড প্রডিউসিং অর্গান। তো তোমরা জিনিস জানাবে যে ভোকাল কর্ড, গলবিল না ল্যারিংস বা ষড়যন্ত্র, এই তিনটের মধ্যে যে আছে হিউম্যানের ক্ষেত্রে কোনটা হচ্ছে সাউন্ড প্রডিউস করে, ভোকাল কর্ড আর ল্যারিংস নাকি ফ্যারিংস। বা আরো ভালো ভাষায় বললে হচ্ছে ফ্যারিংস এবং ল্যারিংস, যদি বলি অপশন দুটো দিই, যে ফ্যারিংস এবং ল্যারিংস যে আছে না, ফ্যারিংস নাকি হচ্ছে ল্যারিংস, এই ফ্যারিংস নাকি ল্যারিংস এর মধ্যে কোনটি হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাউন্ড প্রডিউস করে। তো এটা হচ্ছে অপশন এ, ফ্যারিংস, সেটা হচ্ছে আমাদের পাখিদের ক্ষেত্রে বা ময়ূরের ক্ষেত্রে সেটা হচ্ছে সাউন্ড প্রোডাকশনের জন্য সেটা দায়ী। পরের কোশ্চেন কি বলেছে, দ্য ক্যারেক্টারিস্টিক লার্ভা অফ দ্য ফাইলাম সিলিন্ডেটা। তো সিলিন্ডেটার ক্যারেক্টারিস্টিক লার্ভার নাম কি, একদম সোজা একটা কোশ্চেন, প্ল্যানুলা লার্ভা। প্ল্যানুলা লার্ভা যেটা আছে সেটা হচ্ছে সিলিন্ডেটার ক্যারেক্টারিস্টিক লার্ভা। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে র্যাবিডিফর্ম লার্ভা যেটা আছে, র্যাবিডিফর্ম লার্ভা হচ্ছে কাদের মধ্যে দেখা যায়। যেমন প্ল্যানুলা লার্ভা যেটা দেখা যায় হচ্ছে সিলিন্ডেটার মধ্যে, সেরকম হচ্ছে র্যাবিডিফর্ম লার্ভা কাদের মধ্যে দেখা যায়। নিচে কমেন্ট সেকশনে সেটা আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, দেন পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে এরকম যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ ক্লোজড টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম।
এর মধ্যে কার মধ্যে সার্কুলার সিস্টেম ক্লোজ দেখা যাচ্ছে, তাই তো? তো হচ্ছে কি হবে অ্যান্সার, যে মোলাস্কা যে আছে না, কারণ মাছ যে আছে ওর মধ্যে ওপেন সার্কুলার সিস্টেম দেখা যাচ্ছে, স্কর্পিয়ন ওপেন সার্কুলার সিস্টেম দেখা যাচ্ছে, আসলের মধ্যে ওপেন সিস্টেম দেখা যাচ্ছে, কিন্তু অপশন সি যে আছে মোলাস্কা, মোলাস্কার মধ্যে যে সার্কুলার সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে কি আসবে ক্লোজ টাইপ অফ সার্কুলার সিস্টেম অপশন দেখা যাচ্ছে, তো অপশন সি হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে এরকম, দ্য নাম্বার অফ দ্য স্পাইরাকলস ইন ককরোচ। তো স্পাইরাকলস কি মেনলি আরশোলা যে আছে না, ও রেসপিরেশনের সময় যে সাহায্য করে, যে এটা হচ্ছে স্পাইরাকলস, স্পাইরাকলসকে সাপোজ এটা হচ্ছে আরশোলা যে আছে, ওর এইদিকে এইদিকে হচ্ছে এরকম ছোট 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 ফুটো দেখা যায়, এরকম এরকম ফুটো দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে স্পাইরাকলস, যার মাধ্যমে কি হয় যে শ্বাস যে আছে ও ওর মধ্যে নিবে। তো আসলের মধ্যে কি হয়, যে আমাদের যে 10 পেয়ার্স এরকম 1 2 3 4 5 6 এরকম করে হচ্ছে কি 20টা, বা যাকে বলা হচ্ছে 10 পেয়ার্স হচ্ছে স্পাইরাকল দেখা যায়, অবশ্যই ডান দিকে 10টা আর বাদিকে 10টা, এবার 10 পেয়ার স্পাইরাকল দেখা যাচ্ছে। বা যদি আরো ভালোভাবে বলা যায়, 2টো এবং 8টা এরকম দুভাবে ভাগ করলাম, দুটো দেখা যায় হচ্ছে আমাদের থোরাক্সের মধ্যে দেখা যাচ্ছে, আর বাকি 8টা যে আছে, বাকি 8টা দেখা যাচ্ছে আমাদের কি অ্যাবডোমেনের মধ্যে, বাকি হচ্ছে 8টা দেখা যাচ্ছে, দুটো দেখা যাচ্ছে থোরাক্সের মধ্যে, 8টা দেখা যাচ্ছে আমাদের অ্যাবডোমেনের মধ্যে। অ্যান্সার হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, 10 জোড়া। তো আমাদের জিনিসটা বুঝতে হবে যে 10টি কিন্তু অ্যান্সার হবে না, 12 জোড়া অ্যান্সার হবে না, 10 জোড়া হবে অ্যান্সার, বা যদি বলতে এখানে 20টি হতো অ্যান্সার, তাহলে 20টির অ্যান্সার ঠিক হতো, 10 জোড়া বা 20টি হবে অ্যান্সার, অপশন বি হবে অ্যান্সার। এরকম সিলি মিস্টেক আমাদের একদম করলে চলবে না, ভালোভাবে কোশ্চেনটা পড়তে লাগবে। ঠিক আছে, দেন পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে এরকম, যে বডি ক্যাভিটি ইন আর্থ্রোপডিস, তো আর্থ্রোপডের বডি ক্যাভিটি কি বলে, তো একদম সোজা একটা কোশ্চেন, আর্থ্রোপডের বডি ক্যাভিটি বলা হচ্ছে হিমোসিল। কেন হিমোসিল, কারণ সেখানে একটা আর্থ্রোপড যে আছে ওর যে হচ্ছে কি হয়, যে ব্লাড যেটা আছে সেটা কি হয় বডি ক্যাভিটির মধ্যে চলে আসে, ওপেন টাইপ অফ বডি ক্যাভিটি, এবং এর ফলে কি হয় যে হিম মানে হচ্ছে রক্ত, ফলে এর ফলে কি হয় যে আর্থ্রোপড যে আছে ওর বডি ক্যাভিটি ওপেন থাকে, ফলে হচ্ছে আর্থ্রোপডের যে ব্লাড যে আছে ওর মধ্যে চলে আসে, এবং বডির মধ্যে যে সমস্ত অর্গানিজম যেগুলো আছে সেগুলোকে হচ্ছে বলেছে যে সেগুলোকে বাথ করে দেয়, বা সেগুলোকে হচ্ছে কি ধুয়ে দেয়, তো এই সমস্ত বডি ক্যাভিটিকে বলা হচ্ছে হিমোসিল, তাই তো? অপশন বি হবে অ্যান্সার, হিমোসিল হবে অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি যে যতগুলো কোশ্চেন ছিল, অত কঠিন কোশ্চেন তেমন ছিল না, তো সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোনো কোশ্চেনে যদি কোনো সমস্যা হয়, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ। আর অবশেষে বলবো যে যদি চ্যানেল এখন সাবস্ক্রাইব না হয় চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও পছন্দ হয় তো লাইক করো, এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।